শুধু দর্শক, আমরা আজ 2 দিন ধরে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আমরণ অনশন করছে এবং আমরণ অনশনে তাদের অনেকেই অসুস্থ হয়েছে এবং তাদের স্যালাইন চলছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই আমরণ অনশন পালন করছে। ঠিক তেমনই তাদের দুইজন আমি সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি। নাম পরিচয় দাও দুজনে তোমরা। এইচএম মেহেদি হাসান, টুঙ্গিপাড়া ম্যাথস, গোপালগঞ্জ, চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আর শান্তনুর শান্ত, টুঙ্গিপাড়া ম্যাথসের চতুর্থ রেজাল্ট। তোমাদের দাবি কি, তোমরা চাচ্ছ কি? আমাদের মূলত দাবি হচ্ছে দুটো। এক, ভর্তি কার্যক্রম পুনরায় চালু করতে হবে। বিগত দিনে একটি হঠকারী নোটিশের মাধ্যমে সরকারি 16টি ম্যাথসের 9টি ম্যাথসের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এই ভর্তি কার্যক্রমটি চালু করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের স্বতন্ত্র বোর্ড দরকার, নিয়োগ এবং কোর্স কারিকুলাম সংশোধন। এটা আসলে কি নার্সিং কোনো কাজ, নাকি এটা কিসের সাথে কি সম্পর্ক? এটা হচ্ছে মূলত এই মেডিকেল সেক্টরের ডক্টরদেরই অ্যাসিস্ট্যান্ট, যেটাকে আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয়। আমাদের ডিগ্রি হচ্ছে ডিএমএ। আমাদের স্বাস্থ্যসেবার স্থান হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স এবং ইউনিয়ন হেলথ কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে আমাদের নিয়োগ হয়। দীর্ঘ 15 বছর ধরে আমাদের নিয়োগ বন্ধ আছে। তারপরে এখন সরকারি ম্যাথসগুলোর 9টির ভর্তি কার্যক্রম বন্দি করে দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব কোনো বোর্ড নাই। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আন্ডারে আমরা চলতেছি, আমাদের নিজস্ব একটি বোর্ড দরকার। আদার্স এটা হলো তোমাদের মূল দাবি। তো এটা কি আসলে উপজেলা ভিত্তিক, এটা না জেলা সদর, না কি এটা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের নিয়োগ হয়ে থাকে মূলত উপজেলা হেলথ কমপ্লেক্স এবং অধিকাংশ নিয়োগ থাকে ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, যেটাকে উপস্বাস্থ্য কেন্দ্র বলা হয়, মা ও শিশু হসপিটাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের।